হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ হিন্দু ঐক্য মঞ্চের। এদিন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলেডাঙ্গা মোড়ে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তাদের দাবি গোটা রাজ্য জুড়ে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে তার প্রশাসন জড়িত রয়েছে। আর এই প্রতিবাদে এদিন বিক্ষোভে নামেন তারা। যে সমস্ত প্রশাসন হিন্দুদের উপর আক্রমণের মদত দিচ্ছে তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে, পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে বলে তাদের দাবি। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। আমরা যখন মেয়েকে আনতে যাই, আমরা যখন প্রথমে বাড়ি থেকে বার হই শান্তিপুর থানাতে, যখন আমরা ডায়েরি করতে যাই এবং কোনো বিয়ে করতে যাই, তখন আমাদেরকে ছেলের বাড়ি থেকে ফোন আসে যে তোমাদের মেয়ে এখানে এসেছে। তারপরে আমরা যখন শান্তিপুর থানাতে গেলাম, ওখানে কথা বললো যে তোমরা ওখানে যাও, আগে কথা বলো, তারপরে কথা হবে। তারপরে আমরা ওখানে ঠিকানায় ছেলের বাড়ির ওখানে পৌঁছালাম। ওখানে পৌঁছানোর সাথে সাথে রাস্তা থেকে আমাদের কমসে কম 3 থেকে 400 লোক আমাদের গাড়ি ভিতরে নিয়ে যায়। তারপরে যখন ভিতরে ঢুকিয়ে দিয়ে গেট দেওয়া হয়, ওখানে কমসে কম 500 লোক। তারপর যখন আমরা বললাম যে মেয়ের সাথে কথা বলতে হবে, মেয়ে যেখানে আছে সেখানে, বললো না মেয়ের সাথে কথা বলা হবে না, মেয়ে এখানে আনবো, এখানে কথা বলো। তখন মেয়ে ঘরে নিয়ে এসে দিল। আমরা কথা বলতে যাওয়ার আগে ওই ধুবুলিয়া থানার পুলিশ অফিসাররা পৌঁছে গেল। তারপর সাথে পুলিশ অফিসাররা বলল মেয়ে এবং মেয়ের মা আমাদের গাড়িতে আসো, আর বাদ বাকিরা সব গাড়িতে। আমরা গাড়িতে যখন আসি, আমাদের পুলিশের গাড়ির সামনে ওই মুসলমান লোক কমসে কম 5 থেকে 600 লোক মোটরসাইকেল নিয়ে ওরা আগে থানা ঘেরাও করে ফেলে। তারপর যখন ওখানে আসে, আমরা ছিলাম কজন, সেই কজন আমাদের সব আটকে করে। আমরা ভিতরে ঢুকে যাই, আমি এবং আমার মেয়ে, আর আমার মা, আমার বাবা ছিল, আমার ছেলে ছিল, আমার দাদা ছিল। ওদেরকে ভিতরে যেতে দেয়নি। ওদের অনুরোধ করেছে, এক সময় একটু যেতে দিয়েছে, তাছাড়া যেতে দেয়নি। আমাকে ফোনে কোনো কথা বলতে দেয়নি। তারপরে এইরকম করে সারা রাত ওখানে আমাদের কেটে গেছে। সকাল হয়েছে, সকালে তারপরে কত করেছে। তারপর আমার বাবা পৌঁছেছে, আমার ছোটো জা পৌঁছেছে, আমার ছোটো জার মা এবং ওর বৌদি এবং ওর মা, ওর বাবা, এগুলো সব পৌঁছে যাওয়ার পর তখন ওখানে লিখি পড়াতে সব কিছু হয়। মেয়ে তখন যে পুলিশি অফিসার 10টা থেকে ডিউটি করে, ওনাদের সাথে ওখানকার মেম্বার, ওখানকার লোক সব থানার ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে ওরা সব কথা সব বলার পরে ওখানে আমাদের কোনো আর কথাই বলতেই দিচ্ছে না আমাদের ওখানে। তারপরে আমি ভিতরে থাকি, আমাদের কোনো কথা বলার কোনো দিচ্ছে না আমার বাবা বা। তারপরে ওরা সব ভিতরে কেউ ঢুকতে দিচ্ছে না, ওরা বাইরে রেখে দিয়েছে। আমি ভিতরে আছি। তখন মেয়ের সাথে কথা বলতে গেছে, তখন কি হলো? মেয়ের সাথে যখন আমি কথা বলতে গিয়েছি, গাড়ির ভিতরে আছে, আমি বলছি মানা তোর সাথে একটু আমি কথা বলবো। যখন কথা বলতে আমি যাই, বলছি মানা আমি একটু তোর সাথে কথা বলবো। ওরা বলছে কেন তুমি কথা বলবো এখানে এসে? এই কথা বলার সাথে সাথে আমাকে মার ছেলে এবং ছেলের দাদা আরো যেসব লোকজন ছিল আমাকে কিল, ঘুষি, চর যা করেছে সব মেরেছে। তারপর আমার ছোট যা পৌঁছেছে, আমার ছোট যার থানার বাইরে ওটা করেছে, রাস্তার সামনে গেট থেকে বাইরে নিয়ে গিয়ে পাশ দিয়ে পুলিশ থানার গেটের পাশে এটা করেছে। চেষ্টা করেছিল। হ্যাঁ, আবার আমার বাবা বয়স্ক, আমার ওই বাবাটা বয়স্ক, ওনাদের মারধর করেছে। মারধর করার পর আমার যাকে মেরেছে, আমার যার মাকে মেরেছে, যার বৌদিকে মেরেছে। এই তো মারার পরে তখন আমাদের সবাইকে মেরে আমাদের বলছে তোদের সবাইকে থানায় ভরে দেবো, পুলিশরা বলছে। আর পুলিশও আমাদের কাছে মারতে রুকে আসছে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 22 বছর। এখন কি সেক্ষেত্রে কি ছেলেগুলোর সঙ্গে কোনো আগে যোগাযোগ বা কিছু ছিল? কিভাবে আলাপ হলো তাদের? না জানি না সেগুলো আমরা। দেখুন, গত পরশুদিন আমাদের শান্তিপুর ব্লকের দেনুই গ্রামের একটি মেয়ে, হিন্দু মেয়ে, সে তাকে ফুসলিয়ে নিয়ে গেছে ধুবুলিয়া থানার সোনডাঙ্গা গ্রামের লালন শেখ নামে একটি ছেলে। তার পরিবার থেকে, মেয়েটির পরিবার থেকে যখন শান্তিপুর থানায় অভিযোগ জানাতে গেছে, তখন সোনডাঙ্গা থেকে তাদের ফোনে ফোন আসে
এবং মেয়েটির মামা, মেয়েটির মা সকলে সেখানে যায়। সোনডাঙ্গাতে গেলে পরে তাদেরকে আটকে রেখে অকথ্য অত্যাচার করেছে জেহাদি বাহিনী, এবং এই জেহাদি শক্তি অত্যাচার করবার পরে তাদেরকে ধুবুলিয়া থানা উদ্ধার করে নিয়ে আসে, মেয়ের মাকে এবং মেয়ের আত্মীয় স্বজনদের নিয়ে আসার পরে ধুবুলিয়া থানায় তারা ছিলেন, কিন্তু 150 থেকে 200 জেহাদি তারা ধুবুলিয়া থানায় প্রবেশ করে এবং তারপর সারা রাত তারা ছিল, তারা বেরোতে পারেনি মেয়ের বাড়ির লোকেরা। এবং পরবর্তীতে সকালবেলায় মেয়ের মাকে প্রচণ্ড মারধর করে এবং শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা সমস্ত করার চেষ্টা করে, এবং সেটা ধুবুলিয়া থানায় হয়েছে। পুলিশ উল্টে মেয়ের মাকে, হিন্দু মেয়ে মা, তাকে মেরেছে এবং মেয়ের সঙ্গে যারা আত্মীয় স্বজন, তার দাদু, তার মামারা গেছিল, তাদেরকেও মেরেছে। ধুবুলিয়া থানার ওসি এবং ওখানকার ডিউটি অফিসারের নেতৃত্বে জেহাদি শক্তি এই নির্লজ্জ আক্রমণ করেছে। কি চাইছেন আপনারা এখন? দেখুন, আমরা রাস্তা অবরোধ করেছি হিন্দু ঐক্য মঞ্চ ওই এলাকার গ্রামবাসীদের নিয়ে। আমাদের 3টে দাবি আছে। এক, যে ওই মেয়েটিকে ফেরত দিতে হবে। হিন্দু মেয়ে, তাকে ফুসলিয়ে নিয়ে গেছিল, মেয়েটি ফেরত আসতে চাই। একটা সিচুয়েশান তৈরি করতে হবে, শান্তিপূর্ণ সিচুয়েশান, সেটা শান্তিপুর থানায় হতে পারে। সেখানে নিয়ে এসে মেয়েটির সঙ্গে মেয়ের মায়ের কথা বলিয়ে দিতে হবে, মেয়ের পরিবারের কথা বলিয়ে দিতে হবে। 1, 2 এই যে জেহাদি শক্তি মেয়ের মা এখানে আছেন, তাকে ধর্ষণের চেষ্টা করলো, শ্লীলতাহানি করলো এবং মারধর করলো। তিনি শক্তিনগর হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিলেন, আজকে ফিরেছেন। আমরা চাই অবিলম্বে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলায়, জেহাদিদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা এবং ধর্ষণের চেষ্টার মামলা রুজু করতে হবে। 3, ওসি অফিসার ইনচার্জ ধুবুলিয়া and the duty officer ধুবুলিয়া পুলিশ স্টেশন should be suspended immediately. ধুবুলিয়া থানার ওসি এবং ডিউটি অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে, কারণ তাদের অঙ্গুলি হেলনে জিহাদি শক্তি এই ধরনের আক্রমণ হিন্দু মায়ের ওপর করেছে। এই 3টে আমাদের মূলত দাবি। আমাদের মেয়ে আমাদের ফেরত দাও, যতক্ষণ না দিচ্ছে আমরা কৃষ্ণনগর কোতোয়ালি থানার এলাকায় আমরা অবরোধ করছি। আমাদের কোনো অভিযোগ শান্তিপুর থানার বিরুদ্ধে নেই, কোনো অভিযোগ রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের বিরুদ্ধে নয়। আমাদের সমস্ত অভিযোগ ধুবুলিয়া পিএস, কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের বিরুদ্ধে। ফলে অবিলম্বে এই ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই পথ অবরোধ চলবে, প্রয়োজনে সারা রাত অবরোধ চলবে।